আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আকাশটা প্রচণ্ড খারাপ, মানে বৃষ্টি আসবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যালোভেরা গাছ কীভাবে লাগাতে হয়, মানে তার সঠিক পদ্ধতিটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছি অনেক দিন আগে। তো আমি অ্যালোভেরার সেরকম যত্ন করছি না। তো ভাবলাম যে আজকে আমি অ্যালোভেরা গাছগুলো যত্ন করব। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছগুলো আমার খুব সুন্দর আছে, যত্ন বেশি একটা করিনি। তো এখন যত্ন না নিলেই হয় না, নাহলে অ্যালোভেরা গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো এইদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো আমি মানে অনেক দিন থেকে যত্ন করি না, তো তার জন্য অ্যালোভেরাগুলো কেমন উঠে গেছে। তো আজকে আমি এই অ্যালোভেরা গাছটা কিভাবে মানে মাটি তৈরি করব, আর কিভাবে মাটিটা তৈরি করব অ্যালোভেরা গাছের জন্য, সেটা তোমাদের দেখাবো। আর এখানে দেখো বৃষ্টির পানিতে একদম কাদা কাদা হয়ে গেছে। আর তোমরা জানো অ্যালোভেরা গাছে সেরকম পানি সহ্য করে না। আর অ্যালোভেরার গাছে একটু শুকনো শুকনো থাকলেই ভালো হয়, বেশি পানি থাকলে গাছ নষ্ট হয়ে যায়। আর তো অ্যালোভেরা গাছ আমি কিভাবে লাগাবো, তো সেটা আমি মাটি তৈরিটা আগে দেখাই। তো এই যে এখানে আমি একটা বেড নিয়েছি, দেখো ছোট্ট। তো এইখানে আমি আজকে একটা অ্যালোভেরা গাছ দেবো। আর আমি ওই অ্যালোভেরা একটা গাছ লাগিয়েছি, সেখান থেকেই চারা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি শুধু একটা গাছ লাগিয়েছি, সেখান থেকেই চারা হয়েছে। তো ঠিক আছে, আমি এবার মাটিটা তৈরি করি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো মাটিটা ভিজে ভিজে গেছে। তো এদিকে আমি কিছু যে বালু নিয়েছি, বালুটা আমি নিচে দেবো, তাহলে পানি নিষ্কাশনের সুবিধা হবে আর গাছ পানি জমবে না। তো এখানে আমি গোবর সার নিয়েছি, তো সব ভিজে ভিজে গেছে যেহেতু বর্ষা হচ্ছে। আর এখানে মাটিও নিয়েছি। তো দেখতে পাচ্ছ গোবর সারটা আমার খুব সুন্দর ছিল, কিন্তু একটু ভিজে ভিজে গেছে। তো এই উপকরণগুলো আমি মিক্সড করব। তো বালিটা আমি মিক্সড করব না, আমি মাটিটা আর গোবর সারটা মিক্সড করবো। ওটা সম পরিমাণে নিয়েছি, তোমরা এরকম করেই সম পরিমাণে মাটি আর গোবর সম পরিমাণে নেবে। আর অ্যালোভেরা গাছ থেকে তোমরা দেখবে একটা অ্যালোভেরা গাছ থেকে অসংখ্য অ্যালোভেরা হয়। তো তোমরা দেখেছো আমি একটা চারা বসিয়েছি, সেখান থেকেই কতগুলো চারা বের হয়েছে। তো যাই হোক, এবার আমি বেডটা বানাবো। তো এই যে আমি বেডটায় প্রথমে এখানে তার আগে বলে নেই যে বেডটা তোমরা অবশ্যই নিচে একটা ফুটো রাখবে, তাহলে জল জমে থাকার ভয় থাকে না। এই যে আমি ফুটো করে নিয়েছি দুটো। তো আমি এবার নিচে বালুগুলো দিয়ে দেব। আর তোমরা তো জানো অ্যালোভেরার অনেক গুণাগুণ। তো ঠিক আছে, আগে আমি বেডটা বানাই, তারপর আমি বলি গুণাগুণগুলো। তো এদিকে আমি বালুটা দিয়ে দিচ্ছি একদম নিচে। আর আমি বালুটা মিক্সড করলাম না। তো এদিকে আমি বালুটা যে দিয়ে দিয়েছি, আর মাটি আর যে গোবর সারটা আছে সেটা আমি মিক্সড করে নেব। তো এই যে আমি মিক্সড করে নিচ্ছি মাটি আর গোবর সারটা। তো আমি ভালো করে মিক্সড করে নেবো। আর আমার মাটি গোবর সারটা খুব সুন্দর, আর তোমরাও এটা ভালো করে তৈরি করবে। আর তোমাদের ছাদ বাগানে কিছু থাকুক না থাকুক, অবশ্যই যেন অ্যালোভেরা গাছ থাকে। কারণ অ্যালোভেরা গাছে যেহেতু অনেক উপকার আছে, সেহেতু অ্যালোভেরা গাছ ছাদে বা বারান্দায় অবশ্যই তোমরা রাখবে। আর অ্যালোভেরা গাছে সেরকম যত্নও করতে হয় না, তো অল্প যত্নতেই অ্যালোভেরা অনেক হয়। তো তার জন্য তোমাদের অবশ্যই অ্যালোভেরা গাছ বাড়িতে রাখতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি সব নিয়ে নিলাম, মাটি আর গোবর সারটা। তো আমার বেডটা ভর্তি হয়ে গেল। আর নিচে তো দেখতেই পেয়েছো আমি বালু দিয়েছি, তোমরা অবশ্যই বালু দেবে, মানে তোমাদের বাড়িতে যে বালু আছে সেটাই তোমরা দিয়ে দেবে। তো আমি যে অ্যালোভেরা গাছটা তোমাদের দেখালাম, সেটা আমি একটা বাড়ি থেকে নিয়ে আসি অনেক দিন আগে। তো সেটাই অনেকগুলো হয়েছে। তখন আমি ছাদ বাগানও করতাম না, তো আমার তাও শখ অ্যালোভেরা গাছ। তারপর আস্তে আস্তে তো ছাদ বাগানের উপর একটা ভালোবাসা তৈরি হলো। তো এখন তো তোমরা জানোই আমি তোমাদের দেখাই কী করি না করি। তো এই যে দেখতে পাচ্ছ একদম আমার বেড রেডি। তো এবার চলো আমি অ্যালোভেরা গাছটা বসাই। আর মাটিটা একদম ভর্তি করে নিলাম। আর এই একটা চারা দেবো, তো সেখান থেকে যখন আমার আরও চারা হবে তখন আমি অন্য বেডে বসিয়ে দেবো। তোমরাও এরকম করে অন্য বেডে বসিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর গ্রো হয় গাছের। তো আমি চলে আসলাম অ্যালোভেরা গাছের পাশে।
তো এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছগুলো, আর এগুলো এখন যত্ন না করলে একদম নষ্ট হয়ে যাবে, যেহেতু বর্ষা চলে আসছে। আর এই যে এখানে যে অ্যালোভেরা গাছটা আমি তুলবো সেটা একদম উঠেই গেছে অলরেডি, তো এটা মনে হয় নষ্ট হবে যদি আমি না বসাই আজকে। তো এটা আমি আজকে বসিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো এটা এবার আমি তুলে বেডে বসাবো। আর এই যে বড় বড় যে অ্যালোভেরা গাছগুলো আছে, তো এটা আমি কদিন পরে বেড বানিয়ে সুন্দর করে দেবো, যেহেতু বর্ষা, তো বেড মানে মাটিটা ভেজা ভেজা হচ্ছে না ঠিকঠাক করে, আমি কিছু করতে পারছি না ছাদে। তো যাই হোক, তো এদিকে এবার আমি একটু মানে গাছটা বসানোর জন্য মাটিটা একটু ইসে করে নিলাম, গর্ত করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরা গাছটা একদম উঠে আসলো, মানে কিছু পরিশ্রম করতে হলো না একটুও, কারণ অ্যালোভেরা গাছটা বৃষ্টিতে একদম উপরে উঠে গেছে। তো দেখো এটা আমি একদম সমান দেবো, সোজা 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 করে দেবো। যদি তোমরা বাঁকা করে দাও অ্যালোভেরা গাছ, তাহলে সেক্ষেত্রে গাছের যে নিচটা সেটা উপরে উঠে আসে। তো সেক্ষেত্রে তোমরা একদম সমান করে সোজা করে বসিয়ে দেবে, যাতে অ্যালোভেরা গাছটা সমান হয়। আর তখন দেখবে অ্যালোভেরা গাছটা যখন তোমার বসে গেল, তখন দেখবে খুব সুন্দর হয়, অ্যালোভেরা গাছটা একদম সোজা হয়। আর অ্যালোভেরার যে মানে ডালগুলো আছে, তো সেগুলো খুব সুন্দর মোটা মোটা হয়। তো তোমরা এরকম করে অ্যালোভেরা ছাড়া বসিয়ে দেবে। আর ওই দিকে একটা ছোট্ট বেডে আমি ওটা আগেই বসিয়েছি, কিন্তু আমি ওই বেডটারও যত্ন করি না। তো গাছটা কেমন হয়েছে, ভেঙে ভেঙে গেছে আর লাল লালও হয়ে গেছে। তো এই যে আমার ফাইনালি বসা হয়ে গেল অ্যালোভেরা গাছ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে ভুলবে না। তো এই যে ফাইনালি আমার হয়ে গেল অ্যালোভেরা গাছ বসানো। আর অ্যালোভেরা গাছের গুণাবলী হলো, অ্যালোভেরা গাছে আমি অনেক গুণ আছে। তো আর আমাদের মেয়েদের ক্ষেত্রে চুলে দিলে চুল খুব সিল্কি হয়, বা মুখে দেওয়া যায়, কিন্তু আমি তো সময় পাই না, আমি সেরকম কিছু করি না। তো তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা অবশ্যই অ্যালোভেরা চারা বসাবে। আর সেই অ্যালোভেরা থেকে তোমরা অ্যালোভেরার জুস খাওয়া যায়, জুসের খুব উপকারিতা। তো তোমরা অবশ্যই করবে, অ্যালোভেরা মুখে দেবে, মাথায় চুলে দেবে, দেখবে চুল খুব ঝলমলা হয়, খুব সুন্দর হয়। তো এই যে এখানে একটা চারা আছে, দেখো চারাটা আমি এটা কদিন পরে বেটে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার বসানো হয়ে গেছে। আর এখন যে এই যে অ্যালোভেরার গাছটা যে বসিয়েছি, তো এখানে দেখো এটা ভেঙে গেছে, তো এটা আর রেখে লাভ নেই, তো এটা আমি একটু কেটে দেবো। আর অ্যালোভেরা এই যে এটা আমার পাতাটা শুকিয়ে গেছে, সেটাও কেটে দিচ্ছি। আর তোমরা যদি দেখো অ্যালোভেরা গাছে কালো কালো দাগ হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু ট্রিটমেন্টের দরকার আছে। যেমন তোমরা কলার খোসার তরল সারটা দেবে, তারপর সবজি খোসার তরল সারটা দেবে, মানে এগুলো তোমরা, আর ডিমের খোসাটা দিতে পারো। তো এগুলো দিলেই দেখবে এগুলো হবে না হলদে ভাব, বা যে কালো কালো যে দাগটা হয়, এগুলো একদম হবে না। তো তোমরা অবশ্যই দেবে ডিমের খোসা আর হলো কলার খোসার তরল সার, মানে আমি যেগুলো বললাম তোমরা অবশ্যই এগুলো ট্রাই করবে, দেখবে অ্যালোভেরা একদম নষ্ট হবে না। আর এটা সবার বাড়িতেই ওরকম অ্যালোভেরার গাছে ওরকম হয়, কালো কালো ছোপ হয়, কোনোগুলো শুকিয়ে যায়। আর বেশিরভাগ সময় গ্রোটা ভালো হয়, অ্যালোভেরা সেরকম কিছু ক্ষতি হয় না অ্যালোভেরার, মানে গাছের হয়তো একটা দুটো হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তো তোমরা অবশ্যই জৈব সারগুলো ব্যবহার করবে। তো এদিকে আমি সব ঠিকঠাক করে দিলাম। আর যেগুলো বেডগুলো কেমন একটু ভাঙা ভাঙা, তো আমি এই বেডের যে অ্যালোভেরাগুলো আমি সুন্দর বেড এনে আমি দিয়ে দেবো, তোমাদের দেখাবো সেটা। তো এই যে দেখো কালো কালো দাগ হয়েছে একটু একটু করে, কিন্তু তারপরও আমার অ্যালোভেরা একদম খুব সুন্দর, দেখো খুব সুন্দর আছে এখনও, মানে বেশি যত্ন নেই, তারপরেও খুব সুন্দর আছে। তো আজকে আমি এটুকু দেখালাম। আর তারপর আমি অ্যালোভেরা কী কী সার দেই, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই তোমাদের ছাদে অ্যালোভেরা গাছ বসাবে। তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে এখানেই শেষ করলাম, টাটা বাই।